এই 9-এর গণংটা করে দিলে বাকিগুলো করতে পারবেন, ঠিক আছে? গণংটা দেখেন, 11 সমস্ত 144 ভাগের কত? 97। এটা কোন ধরনের ভগ্নাংশ বলেন তো? এটি হচ্ছে একটি মিশ্র ভগ্নাংশ। কোন ধরনের ভগ্নাংশের মিশ্র ভগ্নাংশ হয়? কোন ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ নেওয়া যায়? অপ্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, মিশ্র ভগ্নাংশের ডেফিনেশনটা কি হবে? মিশ্র ভগ্নাংশ কাকে বলে? যেখানে একটি পূর্ণ সংখ্যা থাকবে এবং একটি প্রকৃত ভগ্নাংশ থাকবে, ঠিক আছে? সেটা হচ্ছে কি মিশ্র ভগ্নাংশ। এখানে 11 হচ্ছে পূর্ণ সংখ্যা আর 144 ভাগের 97 এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ। এখন মিশ্র ভগ্নাংশ কোথা থেকে আসে? অপ্রকৃত ভগ্নাংশ থেকে আসে। কোথা থেকে? অপ্রকৃত। তাহলে আমরা একটা এই অপ্রকৃত ভগ্নাংশটাকে আবার কিসে নিব? মিশ্র ভগ্নাংশে নিব। কিভাবে নিই দেখেন, পদ্ধতিটা জানেন? প্রথমে হর লিখবো। কি লিখবো? হরের সাথে পূর্ণ সংখ্যাটা গুণ করেন তো। ওরাতে বসে রয়েছে, গুণ করেন, গুণ করেন আগে। এই 144 সাথে 11 গুণ করেন, করছেন কিনা? এবার যোগ 97 কত হয়? 1600। এবার এটা কিভাবে করবেন আবার বলতেছি। আপনি ক্যালকুলেটরে সাহায্য করতে পারেন, রাফ করে করতে পারেন। পরীক্ষাতে অবশ্যই ক্যালকুলেটর ইউজ করবেন সময় বাঁচানোর জন্য। এই পূর্ণ সংখ্যার সাথে হরটা কি করবেন? গুণ করবেন। গুণ করে লব যোগ। পূর্ণ সংখ্যা গুণ হর যোগ লব। পূর্ণ সংখ্যা গুণ হর যোগ লব, মনে থাকবে? এবার আমরা ভগ্নাংশটা পেলাম। তাহলে ভগ্নাংশের হর লব, ভগ্নাংশের লব কত? এই 1681 বর্গমূল কত? বর্গমূল সমান 41। ভগ্নাংশের হর 144 বর্গমূল √144 সমান 12। 12 সাথে 12 গুণ করলে 100 কত হয়? 44 হয়। এবার লিখবেন সুতরাং এই ভগ্নাংশটা লিখবেন 144 ভাগের 1681 এর বর্গমূল। যাবে? জি, এটা হচ্ছে ওইভাবে করা যাবে। আমি গত ক্লাসে যেভাবে দেখিয়েছিলাম না, একটা ওইভাবে করা যাবে। সবাই লিখেন। কার কোনো প্রশ্ন আছে নাকি? নেই তো? বুঝছেন তো সবাই? জি, নিজে নিজে করবেন।